ইরান একা লড়েছে, এক বিন্দু সাহায্য চায়নি, না চীন না রাশিয়া, এমনকি প্রতিরক্ষা জোট থেকেও। 12 দিনের ভয়াবহ যুদ্ধেও তেহরান শুধু নিজের সাহস ও রণকৌশলের উপরেই নির্ভর করেছে। প্রশ্ন জাগে, এই আত্মবিশ্বাস কেবল শক্তির ভাষা নাকি কূটনৈতিক পরিণত বুদ্ধির বহিঃপ্রকাশ? ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য সমাপ্ত 12 দিনের যুদ্ধ, যেটিকে ইরানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় সামরিক চ্যালেঞ্জ বলা হচ্ছে, সেই সময়েও একবারের জন্য তেহরান বাইরের সাহায্যের দ্বারস্থ হয়নি। এমনটাই জানালেন ইসলামিক রেভলিউশনারি গার্ডের কর্পসের রাজনৈতিক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাবানি। যুদ্ধ চলাকালেও কেউ পাশে না এলেও ইরানও চায়নি কেউ পাশে থাকুক। প্রশ্ন হচ্ছে, এটি কি কূটনৈতিক দূরদর্শিতা নাকি ভবিষ্যৎ নিরাপত্তা চুক্তির এক নতুন সূচনা? জাবানির বক্তব্যে উঠে এসেছে আরেকটি তাৎপর্যপূর্ণ দিক, আর তা হলো ইরান এমনকি তার প্রতিরোধ জোটের কোনো সদস্য দেশকেও সহায়তার জন্য আহ্বান করেনি। হিজবুল্লাহ হোক বা ইয়েমেনের আনসারুল্লাহ, কাউকে সামরিকভাবে ডাকা হয়নি। এ বক্তব্য মধ্যপ্রাচ্যে ইরানের কৌশলগত অবস্থানকে আরও দৃঢ় করে তোলে। তেহরান চায় নিজস্ব বলেই আঞ্চলিক সম্মান। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, 25 বছর মেয়াদী চীন চুক্তি, 20 বছরের রুশ সামরিক সহযোগিতা থাকা সত্ত্বেও কেউ পাশে আসলো না কেন? এর জবাব দিলেন জাবানি নিজেই, কারণ সহযোগিতা আর নিরাপত্তা জোট এক নয়। প্রশ্ন উঠেছে, তাহলে ইরান কি ভবিষ্যতে নিরাপত্তা চুক্তির পথে হাঁটবে? জাবানি স্পষ্ট ভাষায় বলেছেন, চীন কিংবা রাশিয়ার সঙ্গে থাকা দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তিগুলোতে যুদ্ধকালীন পারস্পরিক রক্ষার কোনো বাধ্যকতা নেই। তিনি বলেন, যেভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান সরাসরি জড়ায়নি, সেভাবেই তারাও ইরানের যুদ্ধে অংশ নিতে বাধ্য নয়। এই ব্যাখ্যার মাধ্যমেই যেন ইরান জানিয়ে দিল, এটি একটি কৌশলগত স্বাধীন রাষ্ট্র, যা অন্য দেশের সামরিক ছায়ায় নয়, নিজের সিদ্ধান্তে পথ খোঁজে। নিজের যুদ্ধ নিজের কাঁধে, বাইরের প্রতিশ্রুতি নয়, আত্মবিশ্বাসকে ইরান করেছে ডাল। আর এটাই হয়তো ইরানের সেই বার্তা ভবিষ্যতের যে কোনো আঞ্চলিক প্রতিপক্ষের জন্য। যেখানে অধিকাংশ রাষ্ট্র যুদ্ধের সময় মিত্র খোঁজে, সেখানে ইরান ঠিক উল্টো পথে। আত্মনির্ভরতা ছিল তাদের একমাত্র অস্ত্র। চীন ও রাশিয়ার সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও সহযোগিতা চাওয়া হয়নি। এমন দূরদর্শী অবস্থান তেহরানকে তুলে ধরেছে এক স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা রাষ্ট্র হিসেবে। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থান ভবিষ্যতের জন্য দুটি কৌশলগত বার্তা দেয়। প্রথমত, ইরান কারো মুখাপেক্ষী নয়, এবং দ্বিতীয়ত, প্রয়োজন হলে তারা নিজেরাই একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে পারে, তাও আবার বিনা চুক্তিতে। ইরানের এই একার লড়াই ছিল শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং ছিল মর্যাদা, বার্তা এবং মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা।